হ্যালো বন্ধুরা, রিঙ্কুর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে বানাবো মটরশুঁটির কচুরি। এই মটরশুঁটির কচুরিটা কিন্তু খেতে অসাধারণ লাগে, আর এটা আমার ভীষণই একটা প্রিয় একটা রেসিপি। মটরশুঁটিটাকে প্রথমে সেদ্ধ করে নেব। কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে নিয়েছি। এবার জলটা যখন গরম হবে তখন তার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেবো। জলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব 1 কাপ মটরশুঁটি। মটরশুঁটিটাকে আমি সেদ্ধ করে নেব। মটরশুঁটিটা সেদ্ধ হয়ে গেছে, এটাকে আমি মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 5 কোয়া রসুন, 1 টুকরো আদা আর 2টো কাঁচা লঙ্কা। এটাকে আমি একটা ফাইন পেস্ট করে নেব। আমার মটরশুঁটির পেস্টটা তৈরি হয়ে গেছে। কচুরিতে দেওয়ার জন্য মটরশুঁটির পুরটা আমি এইবার তৈরি করে নেব। তার জন্য কড়াইতে নিয়ে নিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে। মটরশুঁটির পেস্টটা পুরোটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। এটাকে ভালো করে তেলের মধ্যে কষাতে হবে, যাতে পুরটা শুকনো শুকনো হয়ে যায়। দিয়ে দেব পরিমাণ মতো লবণ ও সামান্য পরিমাণে চিনি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেব। আমার পুরটা তৈরি হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। তার জন্য আমি ময়দাটা মেখে নেব। ময়দার মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে, যাতে ময়ানটা ভালোভাবে হয়। আমার আরো একটু তেল লাগবে, তাই আমি দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে এটাকে মেখে নেব। আমি মেখে নিয়ে দেখে নেব যে আমার ময়ানটা ঠিক মতন হয়েছে কিনা। আমার ময়ানটা ঠিক মতন হয়েছে কিনা আমি একটু দেখে নিচ্ছি। এইভাবে মুঠি করে দেখব, যদি মুঠি হয় তাহলে বুঝবো আমার ময়ানটা ঠিক মতন হয়েছে। আমি এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটা ভালো করে মেখে নেব। ময়দাটা মাখা হয়ে গেছে, আমি ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেব। আমার 10 মিনিট হয়েছে, এবার আমি ময়দাটা থেকে লেচি কেটে নিচ্ছি। লেচিটা একটু বড় বড় করবেন, রুটির মতন। সাধারণত লুচি বানালে আমরা লেচিগুলো একটু ছোট ছোট কাটি, কিন্তু এটা যেহেতু পুর ভরা কচুরি তাই একটু বড় বড় লেচি কেটে নিতে হবে। তাহলে আমি সব লেচিগুলো কেটে নিচ্ছি। এবার পুর ভরে নেব। প্রথমে হাত দিয়ে এইভাবে একটা বাটির মতন শেপ দিয়ে নেব। এটাকে হাতের মাঝখানে এইভাবে রেখে আমি পুরটা দিয়ে নিচ্ছি। এবার এটাকে বন্ধ করে দেব। এইভাবে মুখটাকে বন্ধ করে দিচ্ছি।
এইভাবে প্রত্যেকটাকে আমি পুর ভরে নিচ্ছি। পুর ভরা হয়ে গেছে, এবার আমি এগুলোকে বেলে নেব। প্রথমে এই চাটুতে একটু সাদা তেল দিয়ে নিচ্ছি। এটাকে কিন্তু হালকাভাবে বেলতে হবে, চাপ দিয়ে বেললে ভেতরের পুরটা বেরিয়ে যাবে। এটাকে হালকাভাবে, যতটা সম্ভব হালকা করে বেলে নেবেন, যাতে ভেতরের পুরটা না বেরিয়ে যায়। আমার তেল গরম হয়ে গেছে, আমি এটাকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে একদম নাড়াচাড়া করবেন না, এটা যখন উপরে উঠে আসবে তখন এটাকে উল্টে দেবেন। আমি এবার উল্টে দিচ্ছি। আমার এক দিক ভাজা হয়ে গেছে। এটাকে কিন্তু মিডিয়াম হিটে ভাজবেন, একদম আস্তে আস্তে এটা হবে, তাহলে এটা ক্রিস্পিও হবে, খেতেও ভালো লাগবে। কচুরিটা হয়ে গেছে, আমি এবার এটাকে তুলে নিচ্ছি। দেখুন কি সুন্দর ফুলেছে আমার কচুরিটা। এইভাবে আমি প্রতিটা কচুরি ভেজে নেব। সবগুলো কচুরি ভাজা হয়ে গেছে। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। এটা সকালের ব্রেকফাস্ট বা ডিনারটা কিন্তু জমে যাবে যদি এরকম গরম গরম কচুরি থাকে। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।